अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এইবার সময় হয়ে গেছে নাগমণি কেড়ে নেওয়ার। আরে কথা শোন, আমার বুদ্ধি দিয়ে কাজ কর। ওই মেয়েটার জন্য আমি তোকে এত বড় একটা কাজ কিছুতেই করতে দেব না। ছাড়। আরে ছাড়ো আমার হাত, মা। আরে এটা তুমি কি করছো? আমি বলছি দাঁড়াও, তুমি এরকম করতে পারো না। দাঁড়াও দাঁড়াও। প্রলয় নিজের ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। আরে ছাড়ো। ছাড়ো। বন্দুকের গুলি থেকে তো বেঁচে গেলে, কিন্তু এখন আমার হাত থেকে কে বাঁচাবে তোমার? ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আমি এগোতে পারছি না কেন? হে মহাদেব, আমায় বিপদ থেকে রক্ষা করুন। আপনি মাঝপথে আমায় ছেড়ে যাবেন না। এই শেষ ভাগটা আমাদের সম্পন্ন করতে হবে। আপনি আমার পাশে থাকুন মহাদেব, আমায় সাহায্য করুন মহাদেব। ধন্যবাদ মহাদেব, আমায় পথ দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলো। শঙ্কর, শঙ্কর, শঙ্কর ওঠো, শঙ্কর ওঠো।
শঙ্কর, আমাদের 7 পাক সম্পন্ন করতে হবে, চলো। আমাদের শঙ্কর আর পারুর প্রদক্ষিণ পুরো হয়ে গেছে। ভোলানাথের জয় হোক, ভোলানাথের জয় হোক, জয় ভোলানাথ। এটা কি হলো? এই বন্দুকটা কেন চলছে না? দেখলি তো কি হয়েছে। এখন চল এখান থেকে, চল।
এবার শুধু মঙ্গলসূত্রটা পরিয়ে দাও, তাহলেই আমাদের বিয়ের সব নিয়ম সম্পন্ন হবে। এটাই শেষ নিয়ম। পরিয়ে দাও তুমি শঙ্কর, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। দিদি, আমি নাগ আর নাগিনকে এক হওয়া থেকে আটকাতে পারলাম না। আমার শক্তি হেরে গেল ওদের ভালোবাসার শক্তির সামনে। শাস্তি পেতে হবে, আমাকে শাস্তি পেতে হবে। তোমার দিদি আবার এখন কি করতে চলেছে? ভয়ঙ্কর কিছু একটা। হ্যাঁ, যার প্রভাব অন্য কারোর উপর নয়, বরং দিদির ওপরই পড়বে। দিদি দিদি, দিদি এই মনমোহন আটকাও। দিদি করো না এরকম। দিদি দিদি থামো, আমরা অন্য কোনো রাস্তা খুঁজবো। দিদি ছাড়ো, দিদি চলো না এখান থেকে। দিদি দিদি
সত্যি কিচ্ছু মনে নেই? বাবা তুমি ওঠো। আমাদের 7 পাক, ওই যে সিঁদুর তুমি আমাকে পরালে, সেটা তোমার কি কিচ্ছু মনে নেই? এইসব শঙ্কর, তোমার কি সত্যি কিছু মনে নেই? কিচ্ছু মনে নেই তোমার? জ্যোতি কোথায়? কোথায় জ্যোতি? কি করেছোটা কি তুমি জ্যোতির সাথে? বলো জ্যোতি। জ্যোতি 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 জ্যোতি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জ্যোতি, এটা ওই ডাইনি করেছে। চুপ করো তুমি। সরে যাও। কি হচ্ছেটা কি এসব? কেন? আমার পরিবারের এই অবস্থা তোমার জন্য, তাই না? এই সব কিছুর জন্য তুমিই দায়ী না? খাবারে কিছু মিশিয়ে সবাইকে অজ্ঞান করে দিয়েছো তুমি। শঙ্কর, এটা সত্যি নয়, আমি কিচ্ছু করিনি। এটা ওই ডাইনিটা টুকটাক করে এই অবস্থা করেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমাদের বিয়ে হয়ে গেছে, তাই সব ঠিক হয়ে যাবে। আজে বাজে কথা বলছো কি তুমি? এই ডাইনি, কালো জাদু এসব কিছু হয় না। তুমি নিজের মাথার ডাক্তার এবার দেখাও পারো, তোমার প্রয়োজন আছে সেটা। আমার পরিবারের সবাইকে অজ্ঞান করে দিয়েছো, আর এখন আজে বাজে কথা বলছো। আর এই যে বিয়ের যে নাটকটা করছো না তুমি, এগুলো কিছুই হয়নি। আমি কিচ্ছু মানি না। মানতে হবে, কারণ আমাদের বিয়ে এটা প্রথমবার হয়নি, এর আগেও হয়েছে। শঙ্কর, আমি এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করি না। কোন রকম কোনো বিয়ে হয়নি আমার। আচ্ছা, তাহলে এটা তোমার হাতে এই রক্ত আর সিঁদুর কি করে এলো বলো তো? বলো, উত্তর দাও। তোমার কাছে কোনো উত্তর আছে কি? আমি বলছি, তুমি তোমার এই হাত দিয়েই আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছো, মঙ্গলসূত্র পরিয়েছো আমাকে। এসবের কিছু তো একটা অর্থ আছে, তাই না শঙ্কর? শঙ্কর, তুমি আমার সিঁদুর আর মঙ্গলসূত্রের শক্তিকে অগ্রাহ্য করতে পারো না, এইভাবে অস্বীকার করতে পারো না। এটা হতেই পারে না। আমি তোমাকে বিয়ে করতেই পারি না। জ্যোতির সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আমি সবটা জানি। আমি জানি এই সমস্ত ষড়যন্ত্র তুমি করেছো। আমাকে আর আমার পরিবারকে কি ঘুমের ওষুধ খাইয়েছো তুমি আমি জানি না। না আমার কিছু মনে আছে,
না আমার পরিবারের কারো কোনো জ্ঞান আছে। তোমাকে কেউ কোনোদিন বিশ্বাস করতে পারবে না বাবা, কেউ না। চলে যাও এই বাড়ি থেকে, চলে যাও। শঙ্কর, বারণ করেছিলাম তোমায় এই বাড়িতে ফিরে আসতে, তাহলে কেন এসেছো তুমি? নিজে তো এলেই, সঙ্গে করে এই বিয়ের নাটকটাকে নিয়ে এলে। লজ্জা করে না তোমার? তোমার বলা কোনো কথায় আমার একটুও বিশ্বাস নেই। কাজ করতে বারণ করেছিলেন আপনি, আপনার প্রাণ বাঁচাতে নয়। আমি আপনার প্রাণ বাঁচানোর জন্য এসেছিলাম। কথা ঘুরিও না পারো। টাকা চাই তোমার, সেই জন্যই তো করছো এসব, তাই না? খুব সহজে অনেক টাকা রোজগার করে সারা জীবন আরাম করবে, এটাই চাও তো তুমি? এই নাও। আরো লাগলে বলো, সেটাও পাঠিয়ে দেবো, কিন্তু এখন যাও এখান থেকে।